আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি হচ্ছে মরুতে গেলে কি কি দেখা যায়। মরুতে অনেক দিন পরে গেছিলাম এক মামার সাথে দেখা করতে। তারপর ভাবলাম একটা ভিডিও করে নেই। মরুর রাস্তাগুলো অসাধারণ। এখানে নিরিবিলি পরিবেশ। এখানে শুধু আরবিকরাই থাকে। এখানে বলা হয় তাকে বিল্লা বলা হয়। সেই জন্য এখানে রাস্তাগুলো অনেক নিরিবিলি, কোনো গাড়ি পাস করে না। আর প্রত্যেকটা খেজুর গাছে খেজুর রয়েছে। মধ্যে রয়েছে বিশাল বড় বড় পাহাড়। তারপর হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার যাওয়ার পরে দেখবো এখানে দোকানপাট আছে কিনা। দোকানপাট মিলে গেলে এখানে বসে এক নাস্তা করব। আসলে যেখানে আসছি সেখান থেকে দোকান অনেক দূরে, সবকিছু মিলে একদিনের ঘোরার ট্যুর নিয়ে বলার কথা। তারপর চলে যাচ্ছে বাসার দিকে আবুধাবিতে, তাই আপনাদেরকে মরুগুলা দেখাবো। আর হচ্ছে আবুধাবি দুবাইতে যে খেজুর গাছ পরিমাণ রাস্তার চারপাশের দিক দিয়ে রয়েছে, এই গাছগুলো পরিষ্কার করার জন্য লোক রয়েছে। আচ্ছা, দেখতে থাকুন খেজুর গাছ এবং মরু। আসলে সব কিছু মিলে ভালোই লাগলো। একদিনের ট্যুরে ঘুরে ঘুরে আসলাম আলাইন থেকে। মরু বলতে আমি তো শুধু মরু ভিডিও করছি, ভয়েস কি দেবো। তারপর ভাবলাম আমার বাসটাকে একটু ভিডিও করে নিই। আমি যে বাসে গেছিলাম ওই বাস দিয়ে একটু ভিডিও করছি। তারপর কিছুক্ষণ পরে বাস চলে যাবে তেলের পাম্পে গিয়ে তেল খানা বানা নিয়ে নেবে গাড়ির জন্য, এই আর কি। সামনে অসংখ্য উট রয়েছে। মরুর বুকে উট এবং সবুজ ঘাস, তাই জন্য উট পালে এখানে। উটগুলো আমার ক্যামেরাতে আসে নাই, তারপর আমি নিজের চোখে দেখেছি এখানে অনেক উট রয়েছে। দেখতে থাকুন। এই মরুতে রয়েছে অসংখ্য বাঙালিদের ঘর ভিডিও করে নিয়ে আসলাম। কিন্তু বাঙালিরা এখানে অনেক কিছু, কারণ প্রবাসী জীবনে বাঙালিরা কত যে কষ্ট করে সেটা বিদেশে না এসে বুঝতে পারতাম না। আপনারা হয়তো বা ভাবেন যে প্রবাসে আসলেই টাকা, না ভাই, প্রবাসে আসলে অনেক কষ্ট করে কামাই করতে হয়, সেটা আমি এতদিনে জেনেছি। আর এটা হচ্ছে বাঙালিদের ক্যাম্প। এখানে বাউন্ডারি করা চারদিক দিকে, বাড়িটা থেকে বেরোতে পারে না। যা যা জিনিস প্রয়োজন কোম্পানি দিয়ে যাবে গাড়ি দিয়ে, আর উট পালবে বাঙালিরা। এখানে রয়েছে মরু। তারপরে যে আমার যে বলেছিলাম বাসের তেলের পাম্পে এসে তেল ভরতে নিয়েছে। তেল ভরার জন্য ভরা শেষ করার পর আবার চলে যাব আমার আবুধাবির উদ্দেশ্যে। এর ভিতরে আর কিছু কথা রয়েছে, সেটি আর সামনে গিয়ে বলবো। দেখতে থাকুন সিনেমেটিক ভিউ। এই অসুস্থ শরীর নিয়ে একদিন ট্যুর দিতে আমার শরীরে খুব ক্লান্ত লেগে গেছে। আর এখানে আমার বয়সটা একটু অন্যরকম লাগবে, কারণ আমার ঠান্ডা লাগছে। তার কারণে আমার বয়সটা ভালো হবে না, যদিও বয়সটা ভালো না হয় আপনারা মতো। কারণ বিদেশের মাটিতে ঠান্ডা অসুস্থ লাগলে অনেক মেডিকেল করা যায় না, আস্তে আস্তেই সারবে। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওটি দেখে সবাই লাইক কমেন্ট করে যাবেন, যাতে আপনাদেরকে এরকম নিত্যদিন একটি করে ভিডিও দিতে পারি। প্রবাস জীবনে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে। যারা দেশে থেকে থেকে R15 চালাচ্ছেন, ভাই একটু প্রবাস জীবন দিকে তাকান।